দেখো আমাদের বাড়ির সামনের জায়গাটা দেখো কত সুন্দর, আর বৃষ্টি হয়ে জলে দেখো ভরে গেছে। এই দেখো বিলটা কেমন দেখা যাচ্ছে সকালবেলায়, দেখেছো? এই দেখো কি দারুণ লাগছে। আর সাইড থেকে কলা গাছ, আর ওই সাইডে দেখো নৌকায় করে যাচ্ছে সবাই। চলো দেখাই। মন্দিরের সামনে এসেছি, ভোরবেলাতে একটু ঠাকুর প্রণাম করবো। তো প্রণাম করো, প্রণাম করেছো? এক ঘুরলি দিয়েই হয়ে যায়। দেখ পাখিরা সবাই উঠে গেছে, আর তুই উঠবি না তাই হয়? বক ডাকছে। কি বলে বলতো? আমি তো বুঝি না ওদের কথা। বক 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 করে। বৃষ্টি তো হয়নি তো, আজকে হচ্ছে। বৃষ্টি হলে এই জায়গাটা পুরো জলে ভরে যাবে, এই রাস্তা পর্যন্ত জল উঠে যাবে। তখন সব মাছ ধরবে এই জায়গা দিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসিয়ে দিয়ে। হাঁটতে ভালো লাগছে ভোরবেলাতে? হ্যাঁ, এই দোকানের ওই সাইডটাই ফুলটা রেখে আসো। দেখো এই গাছটাতেও দেখো কত ফুল ফুটেছে। হ্যাঁ, পুকুর পাড়ে এসছি। দেখো এই যে পুকুর পাড়ে এসছি, কত সুন্দর লাগছে দেখতে। ওই দিকটাই আমাদের বাড়ি, ওই যে ওই সাইডটাই একটুখানি হেঁটে এই দিকটা এসছি 4-5টা বাড়ির পরে। তাল গাছ দেখতে কত সুন্দর লাগে পুকুর পাড়ে। তাল গাছে ভূত বসে আছে, কই যে? দিনের বেলা যদি ভূত দেখা যেত তাহলে তো হয়ে যেত। গ্রামের কত সুন্দর পরিবেশ আমাদের, দেখছো? চলো একটু হাঁটি। দেখো রাস্তা ঠিক করছে তো, এই জন্য এই রোলার দাঁড়িয়ে আছে। ওই দেখো ওর একটু শখ হয়, উঠে পড়েছে। দেখো আমি রাস্তা দিয়ে কয়েক পাক দিলাম, আর সবাই কাজ শুরু করে দিয়েছে। এখন বাজে 5টা 20। সব যে যার মতো নৌকা নিয়ে মাছ ধরতে যাবে, কলসি নিয়ে জল নিতে এসছে কলে। এই দেখো এই কলটা থেকে আমাদের এখানে জল নেয় সবাই, তবে আমি নিই না, কারণ আমরা কেনা জল খাই, সেই জন্য। ওই দেখো কতজন বেরিয়ে আছে। ওই কাকা গেল, কাকার সাথে যাওয়া যেত। ওই যে দেখে গেছিলাম না। এখন পদ্ম ফুল নেই, গিয়ে কি করব? অবস্থা দেখো। এই দেখো বাতাবি লেবু ধরেছে, দেখছো কত বাতাবি লেবু হয়েছে। ওই দেখো নিচে পড়েওছে বাতাবি লেবু। আর এদিকে হচ্ছে বেলপাতা নিতে এসছি। বেলপাতা তুলতে হবে। চারিদিকে গাছ লাগানো, রে বাবা আমার যেতেও ভয় লাগে বাগান দিয়ে, জানো তো, কারণ প্রচুর বড় বাগান আমাদের এখানে। সাপচন। দেখো চারিদিকে বাগান, শুধু বাগান। দেখো মেয়েকেও ডেকে তুললাম, মেয়েও বেরিয়ে পড়েছে হাঁটতে। পিকুকে বাইরে বের করে দিয়েছি, কালকের একটা নাইটি ছিল ওটা বের করলাম। পিকু দাঁড়া, পিকুরে, পিকুরে, পিকু।
পিকু, পিকু, টাটা। ও পিকু, পিকু, ও পিকু। আমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ বাজ হয়েও গেছে। তো দেখো, তারপরে চলেছিলাম রান্নাঘরে, দুপুরের জন্য গুছিয়ে নিয়েছি আর সকালের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি খিচুড়ি। আর তারপরে চলে এলাম ওপরে বেডরুমটায়, এখানটাতে একটুখানি বিছনার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই যে বিছনার চাদরটা পেতে দিচ্ছি, আর ছেলে মেয়ে ওদিকে খাওয়া দাওয়া করে যাবে স্কুলে। আর আমার রান্না বান্না সমস্ত কিছু যেহেতু হয়ে গেছে, এখন একটুখানি ঘরদোর ক্লিন করব, আর একটুখানি সময় আছে নিজের জন্য, একটুখানি ফোন দেখা এইসব। আর যদি ভোর ভোর ওঠা যায় না, দেখবে ভোর ভোর উঠলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়, তখন সারাদিনের মধ্যে একটু হলেও নিজের জন্য সময়টা পাওয়া যায়। আর যদি বেলা করেই ঘুম থেকে উঠি, তখন কিন্তু নিজের জন্য সময় তো দূরের কথা, কাজগুলোও ঠিকঠাক টাইমে কিন্তু শেষ করা যায় না। সেই জন্য যতটা ভোর ভোর ওঠা যায় ততটাই ভালো। তবে আমি প্রতিটা দিন কিন্তু এতটা ভোরে উঠতে পারি না, মাঝে মধ্যে কিন্তু অনেকটাই ভোরে ভোরে উঠে পড়ি, আবার কোনো কোনো দিন সকাল 7টা 7:30টাও বেজে যায় আমার ঘুম থেকে উঠতে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে আমার, আর কারেন্টটা মাঝে মধ্যে চলে যাচ্ছিলো, সেই জন্য একটুখানি প্রবলেম হচ্ছিলো আমার। তো যাই হোক, আর আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো। প্লিজ কমেন্টে জানাবে যে তোমরা সবাই কেমন আছো, আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও। আর তার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছিলো ঝিরিঝিরি বৃষ্টি। আর বৃষ্টিটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করার জন্য আমি চলে এসেছি পুকুর পাড়ে। তো দেখো, এই যে দেখতেই পাচ্ছ ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে। আর আমাদের এখানে এখন এই 2-1 দিন বেশ মেঘলা মেঘলাই আছে, জানি না যে কতক্ষণ বৃষ্টি চলবে। তবে পুকুরটা কিন্তু প্রায় ভরার মতো হয়ে গেছে। আর এটা হচ্ছে বিকেলবেলার টাইমটা, আমার ভাই আর আমার এক পিসি এসছে, কারণ আমার বাপের বাড়িতে হয়েছিল পুজো, তো সেখান থেকে এই দেখো অনেক ফল টল পাঠিয়েছে। আর আমি যেহেতু খিচুড়ি খেতে ভীষণই ভালোবাসি, সেই জন্য আমার বাপের বাড়িতে খিচুড়ি হয়েছে আর আমার জন্য পাঠাবে না, এটা কখনো হয় না। আর আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি অনেক কারণবশত যেতে পারিনি। কারণ কি, রোজ দিন মার্কেটে যাওয়া, এদিকে ছেলে মেয়েকে সময় দেওয়া, এসব করতে করতে না আমি ভীষণই ক্লান্ত হয়ে পড়ছি, সেই জন্য আর ইচ্ছা করলো না যে আবারও যাই ঘুরে আসি। তো সেই জন্যই দেখো এই যে খিচুড়ি পাঠিয়ে দিয়েছে। আর হচ্ছে এই খিচুড়িটা রান্না করেছে আমার বৌদি, খিচুড়ি আর সাথে এই যে নিরামিষ একটা সবজি রান্না করেছে, সেটাও কিন্তু পাঠিয়ে দিয়েছে। আর আমার খাওয়াটা বেশ জমেই যাবে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলার টাইমটা, নিয়েছিলাম ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে, আর শুভমিতা এই যে হারমোনিয়াম নিয়ে বসে পড়েছে। তো চলো আজকের মতো টাটা।